হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? স্বাগতম আমার চ্যানেল শিকদার কিচেনে। আজকের এই রান্নাটা হতে চলেছে ব্যাচেলরদের স্পেশাল রান্না। কাটাকাটি বাটাবাটি ঝামেলা বিহীন এই রান্না। এই রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি গরম তেলে ভেজে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর 5 থেকে 7টা রসুনের কোয়া হালকা থেতো করে বাটা। তেলের মধ্যে ভালোভাবে ভেজে এর মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে খেয়াল রাখতে হবে রান্নাটা যাতে পুড়ে না যায়। ভালোভাবে মিডিয়াম লোতে রেখে রান্নাটা আমি করব। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে যাতে দেখব আলুটা একদম নরম হয়ে যায়। বেশি নরম করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে তেলের উপরে ভেজে। আমার এই রান্নাটা সম্পূর্ণ আমি পানি ছাড়া করেছি। আমি কোনো পানির ব্যবহার করিনি, কারণ ছোটো মাছ রান্নায় কোনো পানির প্রয়োজন পড়ে না। দিয়ে দিলাম কিছু টমেটো ফালিগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে, টমেটো থেকেও কিন্তু পানি বের হবে, খেয়াল রাখতে হবে, পানি ব্যবহার করা যাবে না। এই তো আমি একটু ঢেকে রান্না করছিলাম। আমার আলু টমেটো দেখতেই পাচ্ছেন একটু নরম টাইপের হয়ে এসেছে। যেহেতু আমি গুঁড়া মাছ রান্না করব, আমি হাতে মেখে রান্না করিনি। হাতে মেখে রান্না করলেও ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় মশলা কষিয়ে যে কোনো রান্না করলেই সেই রান্নার টেস্ট অনেকটা ভালো আসে। এই তো আমার এই যে টমেটো দিয়ে যে পানি বের হয়ে গেছে, আমি এই যে গুঁড়া মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে গুঁড়া মাছের মধ্যে ছিল বাইলার গুঁড়া, বাইলার গুঁড়া আর হচ্ছে কাসকির গুঁড়া। এই তো আমি মাছ সবগুলো দিয়ে দিলাম। এখানে মোট আধা কেজি পরিমাণে মাছ আছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একটু ফ্যাকাশে রয়ে গেছে, কিন্তু এই ফ্যাকাশেটা একটু পর আর থাকবে না। এই যে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পাবেন আপনারা কি পরিমাণ পানি ওঠে। আমি কিন্তু এখন ঢেকে দেব। এই তো প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনা খোলার পরে দেখতেই পেলেন কতগুলো পানি। তো আমি এটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্নাটা করতেছি। এই তো প্রায় আমার রান্নাটা